আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ওনাকে আমরা বসাইলাম, উনি যদি আমাদের পক্ষে না থাকে বা আমাদের যৌক্তিক দাবিগুলো আমলে না নেয়, তাহলে এটি আসলে ইন্টারিমের উচিত হয়নি এবং আমরা এই ইন্টারিমকে বয়কট করি। 1971-এর পর বাংলাদেশের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান হয়েছে 24-এ। তো 24-কে আপনি স্পেসিফিক 24-কে আপনি গ্রান্টেড করবেন না, কোনো গ্রহণযোগ্যতা দিবেন না। যেই 24-এর গণ আন্দোলনের মাধ্যমে 2000 শহীদ রক্ত দিল, আমাদের 20,000-এর উপরে আহত হলো, তাদের আইনি নিরাপত্তা এবং নিশ্চিত না করে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন। আমাদের তো নির্বাচিত সরকার আসলে আমরা কোনো কিছুই পাবো না, এটা তো স্পষ্ট। এবং আমাদেরকে তখন জুলাই বীরের পরিবর্তে আমাদেরকে দেশদ্রোহী ট্যাগ দেওয়া হবে। আমরা ওনাকে বসিয়েছিলাম, আমাদের ধারণা ছিল যে উনি গণ অভ্যুত্থানের শক্তিতে কাজ করবে, বাট সামহাও আমরা ওনার কাছ থেকে কোনো কিছু পাচ্ছি না। মানে ন্যায্য দাবিগুলোর ক্ষেত্রেও আমরা আশাহত হচ্ছি। উনি আসলে আমাদের এই দাবিগুলো আমলে নিচ্ছে না। আমরা আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওনারা কিন্তু অনুষ্ঠান কর্মসূচি চালিয়ে গেছে। একবার জন্য ওনার মুখ থেকে আসেনি যে যোদ্ধাদের উপর যে হামলা হয়েছে সেটি নিন্দা জানাচ্ছি, সেটি ঠিক হয়নি, এই ধরনের কোনো কথাই আসেনি। তাহলে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ওনাকে আমরা বসাইলাম, উনি যদি আমাদের পক্ষে না থাকে বা আমাদের যৌক্তিক দাবিগুলো আমলে না নেয়, তাহলে এটি আসলে ইন্টারিমের উচিত হয়নি এবং আমরা এই ইন্টারিমকে বয়কট করি। আমরা রাজপথের সৈনিক, 24-18 প্রত্যেকটি আন্দোলনে আমরা ছিলাম এবং ফ্যাসিবাদ নির্মূলে আমাদের অবস্থান ছিল জিরো টলারেন্স। আমরা কোনো পিছপা হইনি, আজও হব না, কালও হব না। আমাদের উপর অলরেডি আজকে আমাকে নিজে মারা হয়েছে, আমার পিছনে আঘাত করা হয়েছে। আমার সাথে এক বোন ছিল, তাকে নির্মমভাবে পিটাইছে এখানে। তো আমরা রাজপথের লোক রাজপথেই থাকবো, আর দাবি আদায় করতে হলে রাজপথ থেকে দাবি আদায় করে ঘরে ফিরবো।